বন্ধুরা, মিত্তির আজকে বউ তাড়ানোর 1 বছরের স্বাধীনতার পূর্তি পালন করলো। তোমরা সবাই দেখলে, কেক কেটে পালন করলো এবং হোল ফ্যামিলি পালন করলো। মানে মিত্তিরের বাবা মা, মাসিমা, মেসোমশাই এবং বাচ্চা সন্তানটাকে নিয়েও কিন্তু মিত্তির পালন করলো। বাচ্চাটাকে সঠিক করে বলতে পারছিল না যে কী কারণে কেকটা কাটা হচ্ছে। বাচ্চাটা বার্থডে বলছিল, মানে জন্মদিন। স্বাভাবিক, একটা ছোট বাচ্চা, সে তো জানবে যে বার্থডে কেক কাটা হয়, তার এটাই ধারণা থাকা মানে উচিত, এটাই ধারণা থাকা, আর ছিলও তাই। কিন্তু বাপ বলল ছেলেকে যে না না, আমরা স্বাধীন হয়েছি, 1 বছর আগে আমরা সবাই স্বাধীন হয়েছি। ডিটেলস বলতে পারলো না। স্বাভাবিক, বলার ক্ষমতাটা না থাকারই কথা, কারণ কেঁচো খুঁড়তে গেলে যদি আবার কেউটে বেরিয়ে যায়। একে তো বাচ্চা জানে যে মা মরে গেছে, এবার যদি বলে যে তোর মা মরেনি, তোর মা বিদেয় করেছি তোর মাকে ঘর থেকে, এবার বিদেয় করেছি মানে কি, তাহলে কোথায় আছে আমার মা, মানে অনেক প্রশ্ন উঠবে আর কি। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেকেই আমাকে কমেন্ট করেছো, আমি ভিডিওটা দেখেছি, বাট কোনো সময় হয়তো আমি মিস করে গেছি, বাট দ্বিতীয়বার এই মিত্তিরের ভিডিও দেখার মতো ইচ্ছা বা মানসিকতা কোনোটাই আমার নেই। তো সেই জন্য আমি দ্বিতীয়বার আর দেখিনি। অনেকে নাকি বলেছো যে মাসিমা কোনো একটা জায়গায় বলেছেন যে আপদ বিদেয় হয়েছে, এবং মাসিমা খুব হাসি মুখে ছিলেন, খুব খুশিতে ছিলেন। স্বাভাবিক ব্যাপার, খুশি হবারই কথা, কারণ পরিবারের গুরুজনরা, তাদের দায়িত্ব থাকে তাদের বাড়ির সন্তান, তাদের বাড়ির সে ছেলে হোক মেয়ে হোক যাই হোক, যখন কোনো ভুল বা অন্যায় করবে, দেখো, গুরুজন মানেই যে তারা সঠিক তার কোনো মানে নেই, আবার গুরুজন মানেই যে বেঠিক তার কোনো মানে নেই। গুরুজনদেরও তো বুঝতে হবে যে কাজটা ভুল না ঠিক। এই ভুল বা ঠিক জ্ঞানটাও আবার সব গুরুজনদের থাকে না। অনেক সময় গুরুজনরা ভুলটাকে ঠিক মনে করেন বলেই তো তাদের বাড়ির সন্তানরা সেই ভুলটাকে ঠিক বলেই বড় হয়। আর আজকে আমাদের সমাজের অবস্থা দেখো কীরকম তৈরি হয়েছে, বুঝতেই পারছো। আজকে রাস্তায় মেয়েদের সেফটির জন্য আন্দোলনে নামতে হচ্ছে। আর এই তো মাসিমারি সন্তানের কথা বলছি, কারণ কেন না, মাসিমা যদি শেখাতেন তার সন্তানকে যে তোমার দিদিকে অন্য পুরুষের সাথে শুইয়ে দেয়া হচ্ছে, তুমি এই জায়গায় চুপ থেকো না, নিজের রক্তকে শেখাবে কি। মানে এই জিনিসগুলোতে এমনিতেও ধরো স্কুলের গণ্ডি পেরোলেই বা স্কুলেতে গেলেই, স্কুলের গণ্ডিতে পা দিলেই এগুলো জানা হয়ে যায়, শেখা হয়ে যায়। এগুলো মানে বেসিক সেন্স, এগুলো বেসিক এডুকেশন, তাই তো। তো সেই ক্ষেত্রে যে নিজের দিদিকে রক্ষা করতে পারেনি, অন্য পুরুষের সাথে শুইয়ে দিয়েছে, যারা তাদের সঙ্গে হাত মিলিয়ে গেট টুগেদার করে, তাদের সাথে আনন্দ ফুর্তি করে, মৌজ মস্তি করে এবং তাদেরকে দিদির সম্মান দিয়ে বাড়িতে নিয়ে আসে, সেই পুরুষের কাছ থেকে কতটুকু আশা করা যায়? কী ভাবো তোমরা? সে তার বউকে মাথার মণি করে রাখবে, ডায়মন্ড দিয়ে বাঁধিয়ে রাখবে? একদমই না। তোমরা অনেকে বলো না, অনেক মানুষ অনেক কথা বলে, টিনা টিনা টিনা। একটা কথা ভেবে দেখো তো, টিনা যদি সত্যিই চালাক হতো, যে ফোনটা প্রথম টিনা ব্যবহার করতো, OnePlus ফোন, তাই তো, টিনা যে ফোনটা থেকে প্রথম ভিডিও করতো, মানে ওদের আমি একসাথে থাকার সময়ের কথা বলছি, যে ফোনটা টিনা ইউজ করতো, সেই ফোনটা হতে পারে টিনার টাকায় কিনেছে, মানে চ্যানেলের টাকায় কিনেছে, কিন্তু কিন্তু সেই ফোনে সমস্ত কিছু খোলা থাকতো এই মিত্তিরের কম্পিউটারে, এবং কম্পিউটারে খোলা মানে হোয়াটসঅ্যাপ পর্যন্ত খোলা ছিল। আজকে মিত্তির টিনার ফোন রইল টিনার কাছে, চলো আমি মানছি যে টিনা কোথাও পরকীয়া করছে, অন্য কোনো পুরুষের তার সাথে চ্যাটিং করছে, মিত্তির জানলো কী করে? টিনার ফোন থেকে তো জানতে পারিনি, তাহলে কোথা থেকে জানতে পারলো? চ্যাটিং করলে হোয়াটসঅ্যাপে করেছে, ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে করেছে, আর না হলে মেসেঞ্জারে করেছে। তাহলে মেসেঞ্জারটা যদি টিনার ফোনে থাকে, সাধারণত আমাদের মেসেঞ্জার কোথায় খোলা থাকে? আমাদের ফোনে খোলা থাকে, কিন্তু টিনার হাতে ফোন, টিনা তো দেয়নি। অথবা ধরো হোয়াটসঅ্যাপে আমরা চ্যাটিং করি কারোর সাথে, ফোনে মেসেজ করি, কথা বলি, হোয়াটসঅ্যাপে করি, তাহলে সেই ব্যাপারটা টিনা যদি ফোনটা মিত্তিরকে না দেয়, টিনার হাতে ফোন থাকে, তাহলে মিত্তির জানলো কী করে? তার মানে এটুকু বুঝতে পারছো, টিনার ফোন থেকে সমস্ত কিছু খোলা ছিল মিত্তিরের একটা ফোনে, মিত্তিরের কম্পিউটারে। মানে টিনার হোয়াটসঅ্যাপ খোলা থাকতো, টিনার মেসেঞ্জার খোলা থাকতো, টিনার ফেসবুক খোলা থাকতো, টিনার পেটিএম খোলা থাকতো, টিনার অনলাইন যে কোনো অ্যাপ সব কিছু খোলা থাকতো টিনার ওই আরেকটি পিসিতে, মানে কম্পিউটারে খোলা থাকতো, তাই তো। তাহলে চিন্তা করো, টিনা যদি সত্যিই চালাক হতো, প্রথমত একটা পুরুষের সাথে বেরিয়ে ঘর সংসার করবে, ভাই হাওয়া দিয়ে তো পেট চলবে না, পেট চালাতে গেলে টাকার দরকার। তাহলে টিনাকে আগে নিজের পুঁজিটা ভাবতে হবে, সেই যাচ্ছি 5 লাখ টাকায়,
তাহলে টিনা জানে যে 5 লাখ টাকা নিয়ে আমাকে বেরোতে হবে। তাহলে মেয়ে যদি চালাক হয়, এবং আমি মানছি ওই ছেলেটির মতো যদি ধুরন্ধর ছেলে হয়, সে তো টিনাকে আগে বলবে যে টাকা পয়সা নিয়ে আসবে এবং সমস্ত কিছু প্রমাণ লোপাট করে দিয়ে আসবে। আমি ভুল বলছি কি ঠিক বলছি? যারা চালাকি হয়, চালাকি করে, যারা নর্মালি একটুও বুদ্ধি খাটায়, মানে সব পালিয়ে যাওয়া, বিয়ে করা, প্রেম করা, লুকিয়ে চুপিয়ে করা, তাদের চিন্তাভাবনাগুলি একটু অন্যরকম হয় না? ঠিক কি না? এরকম জাসুস লাগছে না আমাকে ভাবো না? হ্যাঁ, সত্যি কথা বলি তো একটু গায়ে লাগে। তো চিন্তা করো বন্ধুরা, এই যে এত কিছু যদি করতো, তাহলে টিনাকে বলা হতো না যে সমস্ত কিছু তোমার যা টিনা তো জানতো নিশ্চয়ই, টিনা তো নিশ্চয়ই জানতো যে মিত্তিরের এই কম্পিউটারে এইগুলো খোলা থাকে আলাদা করে। তাহলে টিনা যদি হোয়াটসঅ্যাপ চ্যাট করতো, টিনা তো সেগুলো সঙ্গে সঙ্গে ডিলিট করে দিতে পারতো। টিনা যদি হোয়াটসঅ্যাপে চ্যাট করে বা মেসেঞ্জারে চ্যাট করে যদি নোংরামি করতো, টিনা তো জানে যে আমার হাজব্যান্ডের কম্পিউটারে আমার সমস্ত কিছু একটা করে খোলা আছে, সেটা পেটিএম হোক, সেটা মেসেঞ্জার হোক, সেটা হোয়াটসঅ্যাপ হোক, সেটা ফেসবুক হোক, সমস্ত কিছু খোলা আছে, তাই তো? তাহলে সেটা আমার হাজব্যান্ড তো দেখে নিতে পারে। তাহলে ওর কি উচিত ছিল? মেসেঞ্জারে চ্যাট করবে, ডিলিট করে দেবে, হোয়াটসঅ্যাপে চ্যাট করবে, ডিলিট করে দেবে। কিন্তু সেগুলো করেনি কেন? এবার একটা প্রসঙ্গ আছে, টিনার যে ফোনটা, টিনার সেই ফোনটা কেড়ে নেওয়া হয়েছিল, তোমরা খুব ভালো করে জানো টিনা বেরোবার আগে। কারণ যেহেতু ফোনটা মিত্তিরের নামেই কেনা ছিল, সেহেতু ফোনটা মিত্তির কেড়ে নিয়েছিল, তোমরা সবাই জানো, ঠিক আছে? তাহলে কেড়ে নেওয়ার পরে ফোনটা, তোমরা চিন্তা করো, একটা জিনিস চিন্তা করো, একটা ছোট্ট আজকে কথা তোমাদেরকে বলি, এটা আমার মাথায় এলো কথাটা, চিন্তা করো যে এটাও তো হতে পারে যে অনেক সময় যেহেতু পিসিতে মানে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার বা ফেসবুক খোলা ছিল, সেহেতু এটাও তো হতে পারে মাঝে মাঝে মিত্তিরও টিনার বদলে চ্যাটিং চালিয়ে যেতে পারে। ছেলেটা তো জানে না যে কী চ্যাটিং চলছে, কী চ্যাটিং না চলছে। হতে পারে যে অন্য কেউ বা মিত্তির, আমি কথার কথা বলছি, হতেও তো পারে, এগুলো তো সমালোচনার প্রসঙ্গ। কারণ দুটো জায়গায় খোলা, হোয়াটসঅ্যাপ খোলা, ফেসবুক খোলা, মেসেঞ্জার খোলা, টিনাই যে চ্যাটিং করছে তার কি মানে আছে? আজকে আমার কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে, আমার বরের কাছে একটা কম্পিউটার, একটা আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে, ফেসবুক মেসেঞ্জার খোলা আছে বা যাই হোক খোলা আছে। আমি যদি কারোর সাথে চ্যাটিং করি, সেই জায়গায় আমার হাজব্যান্ড যদি জানতে পারে যে আমি, মানে ধরে ফেললো, ধরো আমাকে চ্যাটিংটা ধরে ফেললো, আমি ডিলিট করলাম না, কারণ আমার ঘটে অত বুদ্ধি নেই, সেহেতু আমি ডিলিট করলাম না, আমার হাজব্যান্ড দেখে নিয়ে আমার হাজব্যান্ড আমার অনুপস্থিতিতে কম্পিউটার থেকে কিছু চ্যাট করলো, সেই পুরুষ কিন্তু জানছে যে আমি করছি, কারণ সে তো আর আমাকে দেখতে পাচ্ছে না, সে জানছে আমি করছি। আমি কিন্তু করছি না, করছে কিন্তু আমার হাজব্যান্ড। খুব ভালো করে চিন্তা করে দেখো, হতেই পারে কি না তোমরা বলো? আমার অ্যাবসেন্স এটা করতেই পারে। ধর আমি রান্না করছি, ধর আমি বাইরে কোনো কাজ করছি, যা হোক করছি, আমার হাজব্যান্ড জানতে পেরে এই প্ল্যানিং করে কাজটা করতে লাগলো। যাদের ঠান্ডা মাথায়, যারা এইরকম মানে একদম কুল থাকে, যারা খুব ভালো করে পরিকল্পনা সাজায় কখন কি করব না করব, এই ব্যাপারটা পরে আসছি, আগে ভালো করে ভেবে নাও। আমার হাজব্যান্ড লিখে ডিলিট করে দিল, তাহলে আমি ততটুকু চ্যাটিংই দেখতে পাচ্ছি যতটুকু চ্যাটিং আমি নিজে করেছি, তাই তো? তার মানে বুঝতে পারছো, এটাও তো হতে পারে, ঠিক কি না? একটুখানি বলো তো তোমরা আমাকে। এইবার আসি পরের কথায়, টিনা যদি এতই চিন্তাভাবনা সাতির হবে, এতই যদি চালাক মেয়ে হবে, তাহলে নিজের অনলাইনের সমস্ত পেটিএম হ্যানা ত্যানা টাকা পয়সা জনিত সব ব্যাপারগুলো টিনা কি করে জানে যে হাজব্যান্ডের ওখানে সব কিছু খোলা আছে, একটা করে কম্পিউটারে সব কিছু খোলা আছে, সেগুলো রেখে দিয়ে চলে যাবে। এই দিকে তোমরা মিত্তিরকে বলো, বেশ প্রায় 1 মাস 15 দিন 20 দিন বা 1 মাসের কাছাকাছি গিয়ে টিনা জানতে পেরেছে যে 5 লাখ টাকাটা ছিল 82 পয়সা সামথিং তার অ্যাকাউন্টে। টিনা দেখিয়েছিল, মনে আছে, ভিডিওর প্রুফ দেখিয়েছিল, একবার সেই ডিলিট হয়ে গেল, আবার একবার নতুন করে আপলোড করলো, মনে আছে ভিডিওটা? তো সেই ক্ষেত্রে কোন বাড়িতে আমাকে একটু বলবে যে বউ পালিয়ে গেল, ঠিক আছে, বিরাট কষ্ট দিয়েছে বউ, মানে একবারে সেই লোক ডাকাডাকি হয়ে গেছে, পঞ্চায়েত ডাকা হয়ে গেছে, বউকে ফেলাথুতু করে দেওয়া হয়েছে, বিরাট চিন্তা, সম্মান নুইয়ে দিয়েছে, জীবন শেষ করে দিয়েছে, আজও তরপাচ্ছে, কিন্তু 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 দুটো অ্যাকাউন্টে টাকাটা ভাগ হয়ে চলে গেল। কি করে হলো? আমি তো জানি যে পরিবারে শোকের ছায়া নামবে, সে পরিবারে খাওয়া দাওয়া চলা ফেরা সব উঠে যাবে, কি কট্ট
কষ্টের মাঝেও কি করে মানুষের বুদ্ধি আছে যে আমি টাকাটাকে আগে হাপিস করব। তার মানে এই ধরনের মানুষের চিন্তাভাবনা কত দূর পর্যন্ত যেতে পারে। কি একটু খাটাচ্ছ বুদ্ধি তোমরা নিজেরা? একটু খাটিয়ে দেখো না, 2 2 4 হয়, 4 4 8 হয় গো, 4 4 20 হয় না, 4 4 8ই হয়। একটুখানি বোঝার চেষ্টা করো। তাহলে টিনা যদি এতটাই ব্রেন সার্ফ হবে বা এতটাই যদি টিনার বুদ্ধি থাকবে, তাহলে টিনা এতগুলো ভুল করলো কী করে? এবার আসি পরের কথা। তোমরা নিশ্চয়ই জানো টিনা যে সময়টায় বাড়িটা ছাড়লো, সেই সময় যদি সত্যিই টিনার বাড়ি মানে টিনার মা বাবা টিনার দাদা যদি মেনে নিত, তাহলে নিশ্চয়ই টিনার দাদার বিয়েটা টিনা খুব ভালো করে এনজয় করতে পারতো। সে ঠিক বলছি কিনা ভেবে দেখো, খুব ভালো করে টিনার দাদার বিয়েটা টিনা এনজয় করতে পারতো। সেই সময় কিন্তু টিনাকে থাকতে হয়েছিল তার বান্ধবীর বাড়িতে, এই বন্ধুর বাড়ি, এই দিদির বাড়ি, দূর সম্পর্কে, এখানে ওখানে এরকম করে থাকতে হয়েছিল। দাদার বিয়ে কমপ্লিট হতে তারপর কিন্তু টিনা গিয়েছিল, তাই তো? একটা মেয়ে খালি হাতে, শূন্য হাতে, সে হয়তো জানে যে আমি বাপের বাড়িতে যাব, কিন্তু সে এটা দেখলো শেষে যে বাপের বাড়িতে আমার এখন ঠাঁই হচ্ছে না। আর 5টা বাড়ির মতোই কিন্তু স্বাভাবিক ব্যাপার, বাপের বাড়ি কিন্তু ঠাঁই দেয়নি প্রথমে, অনেকটা পরে বাপের বাড়ি ঠাঁই দিয়েছে, এটা তোমরাও কিন্তু জানো, প্রত্যেকে জানো। তো সেই হিসেবে একটা মেয়ের কিচ্ছু জানে না, কোথায় যাবে, কি খাবে, কি করবে, কে দেবে, কে দেখবে, ফেলাথুতু, স্বামীর ফেলাথুতু, সব জায়গায় ফেলাথুতু, খুব স্বাভাবিক ব্যাপার ভাই। সমাজ তো কত ভালো হবে, কতটুকু আশা করবে তুমি এই সমাজে, যে সমাজে আজকে রাস্তায় মেয়েদের সম্মানের জন্য দাঁড়িয়ে পড়তে হচ্ছে, আন্দোলন করতে, চিন্তা করতে পারা যায়? সেই তো সমাজ, তার মধ্যে টিনা তো সেই সমাজের মধ্যেই পড়ছে, তার অন্য প্ল্যানেটের মধ্যে পড়ছে না, তো সেরকমই। তো সেই ক্ষেত্রে একই ব্যাপার টিনার সাথে ঘটলো। টিনা বাচ্চাটাকে যে আনবে, অনেকে বলে যে বাচ্চাটাকে কেন আনলে না? কোথায় যাবে বাচ্চাটাকে নিয়ে? কোথায় যাবে বাচ্চাটাকে নিয়ে? কোথায় যাবে? যে মেয়েটার নিজের থাকার জায়গা নেই, যে মেয়েটা নিজে কি খাবে 2 দিন পর সেটাই মেয়েটা জানে না, কোথায় যাবে মেয়েটাকে বা বাচ্চাটাকে নিয়ে? যখন বাপের বাড়িতে ঠাঁই পেল, কোটা পয়সা মেয়েটার হাতে আছে, কি আছে? মেয়েটা তো নিজেই ভাবে যে আমি আমার বাবার বাড়িতে আছি। যতই আমরা বলি বাবার বাড়ি যাই করি না কেন, কিন্তু একটা মেয়ে তো মরণে মরণে মরছে। সে তো কখনো আশা করেনি, সে তো কখনো ভাবতেই পারেনি যে তার স্বামীটাকে, তার পরিবারটাকে ফেলা থুতু করে এভাবে ছুঁড়ে ফেলে দেবে। একটা মেয়ে শেষ পর্যন্ত চেষ্টা করে মানিয়ে নেবার, সব কিছু করার, একটা মেয়ে সব কিছু চেষ্টা করে, সমস্ত দিক থেকে চেষ্টা করে, কিন্তু সেটাও তার কপালে জুটল না। কি করবে? প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনো দিন বলেনি একটা ভিডিওতেও যে আমার বাচ্চাটার প্রতি ওরা অনাচার করেছে, আমার বাচ্চাটাকে ওরা দেখেনি। আজ পর্যন্ত কোনো দিন বলেছে? বলেনি। কোনো দিন বলেছে ঠাম্মা দাদু বাচ্চাটাকে ফেলে দিয়ে রেখেছে, কোনো দিন ভালোবাসেনি, কিছু করেনি, কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে? করেনি। কারণ ও জানে যে বাচ্চা বাবাও যেমন ভালোবাসে, ঠাম্মা দাদুও ভালোবাসে। এগুলো নিয়ে বলা মানে ফালতু থার্ড ক্লাস কথা। কারণ মেয়েটা তো ওই লেভেলের মেয়ে নয়, মেয়েটার মন, মেয়েটার চিন্তাভাবনা অনেক ভালো, যার জন্যই মেয়েটা কোনো দিন মিত্তিরকে কন্ট্রোভার্সির একটা পয়েন্টও বানায়নি। ও কোনো দিন হয়তো ভাবতেই পারেনি যে মিত্তির 5টা শর্ত রাখবে ওর সামনে। 5টা শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে সন্তানকে দেখতে পাবে না জীবনে, কোনো দিন ছায়া মারাতে পারবে না, তারপরে পাতানো দিদির কেস তুলে নিতে হবে, এইরকম ব্লা 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 করে 5টা। এবং তোমরা জানো ওই টাকাটা যে ব্যাপারটা, ওইটা নিয়েও শর্ত দিয়েছিল, তোমরা সবাই জানো। তো সেই ক্ষেত্রে একটা মেয়ে চিন্তা করো সব কিছু করতে পারে, কিন্তু ওই যে ও কোনো দিন ভাবতে পারেনি যে বাচ্চাটাকে নিয়ে এরকম নোংরা খেলা খেলবে। তখন তো একটা মা রণচণ্ডী রূপ ধারণ করবেই, যে আমি তো বাচ্চাটাকে নিয়ে ট্রাম্প কার্ড খেলিনি। তুমি দিনের পর দিন ট্রাম্প কার্ড খেলে গেছো, তুমি দিনের পর দিন বউ চলে গেছে সেটাকে কেন্দ্র করে তুমি ঘর বাড়িতে টাকায় ভরিয়ে ফেলেছো, অট্টালিকায় ভরিয়ে ফেলেছো, জিনিসপত্রে ভরিয়ে ফেলেছো। এগুলো আমরা সবাই ভিডিওতে দেখেছি, কোনো গুপ্তচরের দরকার নেই। পাতানো দিদি ভিডিও করেছে, বলেছে, মিত্তির ভিডিও করেছে, থ্যাঙ্কস জানিয়েছে। পাতানো দিদি বলেছে আজকে এই টাকা পাঠালো, ওই টাকা পাঠালো, এখান থেকে ও খাট পাঠালো, ওখান থেকে ও ড্রেসিং টেবিল পাঠালো, এখান থেকে ও এই পাঠালো, জামা পাঠালো, খেলনা পাঠালো, আবার টাকা পাঠালো। দিনের পর দিন আমরা ভিডিওতে দেখতে পেয়েছি। কোনো দিন টিনা কিছু বলেছে? কিচ্ছু টিনা বলেনি। টিনা চাইলে পারতো কি না সন্তানকে নিয়ে গিয়ে সেখানে রাখতে, নিয়ে গিয়ে কষ্ট দুঃখ বাধার? না, করেনি।
টিনা যদিও কষ্ট করে টিনার মায়ের বাড়িতে থেকে তারা যেমনভাবে খেয়ে যেমনভাবে চলে হয়, বাচ্চার যাতে কোনো কিছু প্রবলেম না হয়, কোনোদিনও বাচ্চাটাকে খেলনা হিসেবে ইউজ করেনি, পণ্য হিসেবে, যে না বাচ্চা তো বাবা তো ওকে ভালোবাসবেই, আমি এখানে কখনো টেনে নিয়ে চলে আসতে পারি না। ও হয়তো ভেবেছিল যে বাচ্চাটা আমাদের ঝামেলার মাঝে, আমাদের আইনি টানাটানির মাঝে বাচ্চাটা যেন কোনো রকমভাবে প্রবলেমে না পড়ে। কারণ টিনা অলরেডি তখন যাচ্ছে একবার থানা, একবার পুলিশ, একবার এই কোর্ট, একবার ওই কোর্ট, একবার ওই আদালত, একবার এই আদালত, এই করে টিনাকে বেড়াতে হচ্ছিল। তখন কিন্তু এই সুদীপ্তদা কিন্তু তখনও টিনার কাছে আসেনি, মানে আমি সুদীপ্ত রয়ের কথা বলছি, তখন কিন্তু দাদা আসেনি। তো সেই ক্ষেত্রে বাচ্চাটাকে নিয়ে তারপর রইল চরম শীতকাল, অক্টোবর নভেম্বর মাস, তাই তো, যখন টিনা রিকভারি করতে গেল। টিনা যখন রিকভারি করতে গেল সেই সময় পর্যন্তও কিন্তু টিনার কাছে তখনও একটাও পেমেন্টের টাকা আসেনি। টিনার কিন্তু সমস্ত কিছু চলতে টিনার বাবা মা এদের উপর নির্ভর করেই। একটা বাচ্চা, একটা ছোট শিশু, তার খাওয়া দাওয়া চলা ফেরা সব কিছু, সে কোথায় আছে? সে তো তার বাবার কাছে আছে, সে তো অন্য কোথাও নেই। সে তো পণ্য নয় যে তাকে টেনে ছিঁড়ে নিয়ে চলে আসতে হবে, তার সন্তান করে মারছে ধরছে শেষ করে দিচ্ছে, সব তো কিচ্ছু নয় ভাই। তার বাবা, তার দাদু ঠাম্মা সবার কাছে আছে। আর মেয়েটার মেন্টালিটি কোনো দিন ছিল না যে ছিঁড়ে নিয়ে চলে আসবে, বাচ্চাটাকে ছিঁড়ে খাবো, এটা কোনো দিনও তো নেই বা মেয়েটার মধ্যে। মেয়েটা একটাই জানতো যে পুরোপুরি এক বাবা বলবে, হয়তো বাবার কাছে কিছুদিন থাকবে, মায়ের কাছে কিছুদিন থাকবে। ও চাইছিল নিজের একটা বেস তৈরি করার। কিন্তু আজ যখন বেসটা তৈরি করলো, নিজে ছেলের জন্য লড়াই করতে শুরু করলো, নামলো, যখন ওর কাছে দাবি করা হলো যে সন্তানের ছায়া পর্যন্ত মারাতে পারবে না, তখন একটা মা রণচণ্ডী মূর্তি ধারণ করলো। এটা কি ভুল করেছে? আমার তো মনে হয় না ভুল করেছে। একটা মা হয়ে যা যা করার, একটা স্ত্রী হয়ে যা যা করার, একটা বাড়ির বউ হয়ে যা যা করার অবশ্যই করেছে। এবার 5 বছর কি ভোগ করেছে, কেন 498 করেছে সেটা তো টিনা জানে। তার কেন 5 বছর কি ভোগ করেছে সেটার কিছু নমুনা তো আমরা মিত্তিরের ভিডিওতেই দেখতে পাই। মিত্তির কতটা অ্যারোগেন্ট, মিত্তির কতটা ব্ল্যাকমেল করতে পারে, মিত্তির কতটা সোশ্যাল মিডিয়ায় বসে একটা স্বামী স্ত্রীকে ব্ল্যাকমেল করছে। 1 বছর আগে যে স্বামী স্বাধীন হয়ে যাবে, 1 বছর ধরে টানা বউকে বিক্রি করার কী দরকার, যেখানে তার স্বাধীনতা। স্ত্রী আপদ নাকি বাড়ি ছেড়ে বিদেয় হয়ে গেছে, শুনলাম শাশুড়ি মা বলছে আপদ নাকি বিদেয় হয়ে গেছে। যে আপদ বিদেয় হয়ে যাবে, যে স্ত্রী ঘর ছেড়ে বেরিয়ে চলে যাবে, 1 বছর আগে চলে গেছে, সেই স্বামীর তো স্বাধীনতা, সে তো স্বাধীন। তাহলে তারপরেও কেন 1টা বছর টানা টিনাকে বিক্রি করে খেতে হলো? এ পুরুষ কেমন পুরুষ? আদেও পুরুষ তো? মানুষের কোয়েশ্চেন উঠবে, কোয়েশ্চেন মার্ক উঠবে। কারণ পুরুষ মানুষ মানে হচ্ছে খাটিয়ে খেটে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে এনে পরিবারের মুখে দেবে। কিন্তু বউ বিক্রি করে 1টা বছর কন্ট্রোভার্সি করে ইউটিউব পর্যন্ত প্রমোশনাল ভিডিওর অ্যাড দেয় না। মাঝে মাঝে ওই সাবান দিয়ে কী সব হাত টাত ধোয় শুনেছিলাম, এটা একটা সেই টিনার একটা ভিডিওতে পুরনো দেখেছিলাম, যে যেখানে টিনা একটা প্রমোশনাল অ্যাডের সাথে 3 বছর না 2 বছর না 3 বছর একটা লিজের ইয়ের মতো হয় না, নিয়েছিল, যে 3 বছর না 2 বছর ও অ্যাডটা কমপ্লিট করবে। আমার মনে হচ্ছে এটা মাঝে মাঝে হাত ফাত ধোয় ওই অ্যাডটাই মনে হয় দেখায়, আমি যদি ভুল না হই। তোমরা যারা পুরনো ভিউয়ার্স আছো তারা একটু বলে দিও তো, বুঝতে পারছো? এই লেভেল পর্যন্ত ব্যাপারটা গেছে। তাহলে তোমরা বলো তার উপর আজকে 40-45টা মহিলা মিলে যা করেছে সেগুলো তো তোমরা সবই জানো। আর কত একই কথা বারবার বলবো? একটা মেয়েকে শেষ করে দেওয়া, গুঁড়িয়ে দেওয়া, বারবার তো বলছি। আজকে টিনার জায়গায় অন্য কোনো নরম মনের মেয়ে হলে অনেক দিন আগেই ঝুলে পড়তো, শেষ হয়ে যেত। এতদিন কাজ ফাজ করে, মানে সেই বলে না যে মাটিতে দুর্ব গাছ গজিয়ে যেত, হ্যাঁ, হাড়ে দুর্ব গাছ গজিয়ে যেত, সেরকম হয়ে যেত। টিনার মতো মেয়ে বলে আজকে বেঁচে আছে, টিনার মতো মেয়ে বলে লড়াই করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে। তারপরেও একটা পুরুষের মন ভরছে না যদি সব কিছু মিটমাট করে না নিস তো। ব্লা 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 ব্লা, ডাল মে কুছ কালা হ্যায় ইয়া পুরা ডালই কালা হ্যায়, এটা আমার বিচার্য বিষয় নয়, এটা আদালতের বিচার্য বিষয়। যে যদি ভালো হয় তো ভালো, আদারওয়াইজ এটা 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 সোশ্যাল মিডিয়ায় বসে স্ত্রীকে ব্ল্যাকমেল, তাই তো? স্ত্রী যদি নোংরা কাজই করবে তাহলে ব্ল্যাকমেল করার কি আছে? স্ত্রী যদি নোংরাই হবে, সে নোংরামগুলো আদালতে দিয়ে দিলেই তো হয়ে গেল, আদালত ফিনিশ করে দেবে, ডিভোর্স হয়ে যাবে, কোনো অসুবিধে নেই।
কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় দিয়ে কেন করতে হচ্ছে? তার মানে একটা পুরুষ এতটাই অপারক রোজগারের ক্ষেত্রে যে স্ত্রীকে না বিক্রি করলে ভিক্ষাং দেহি ঝোলা পেতে বসতে হয়। আচ্ছা 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 আচ্ছা, কী অবস্থা! স্বাধীনতা দিবস পালন করছে বউ চলে যাবার। 1 বছর আগে বউ চলে গেছে, অথচ সেই বউকে বিক্রি করে 1 বছর ধরে খেতে হলো, অথচ 1 বছর আগে নাকি সে স্বাধীন হয়ে গেছে। সিরিয়াসলি, এর পেটে বিদ্যে আছে গো? তোমরা কি বলো, এর পেটে বিদ্যে আছে? পেটে একটা যদি মানে এরকম করে আঙুলের টোকাও মারা হয়, বেরোবে? আমার তো মনে হয় না বেরোবে বলে। 1 বছর আগে যদি স্বাধীন হয়ে গিয়ে থাকে তাহলে তো সে স্বাধীন, তার তো কেউ নেই। টিনা তো 1 বছর আগে বেরিয়ে এসেছে, তাও টিনাকে বিক্রি করে খেতে হচ্ছে, তাও রোজগারের দম ছিল না, তাও ওই মেয়েটাকে বিক্রি করে খেতে হলো। লে হালুয়া! এর ঝাড় যা অকাত ভাই, ভগবানই কি তৈরিই করেছে আপাদ মস্তক টিনাকে বেচেই সারা জীবন খেতে হবে। এর এটাই অকাত ভাই, ভগবান একে এটুকুই দিয়েছে ক্ষমতা, কিছু করার নেই। সত্যি কথা বলতে গেলে গলা বন্ধ করে দেওয়ার জন্য লোক থাকে, কর বন্ধ, নোটিশ পাঠা। ঠিক জায়গায় হাত দিতে হয়, বুঝতে পেরেছিস? চলো বন্ধুরা, আর কি বলবো, নতুন করে কিছু বলার নেই। ভিডিওটা এই পর্যন্ত রাখছি, অনেক বড় হয়ে গেছে, একটু দেখো ভালো করে, সব বুঝতে পারবে। এরপরেও বলবে টিনা খারাপ, হ্যাঁ বলবে তো বটে। যাদেরকে এর মতো করে, এই পুরুষের মতো করে রোজগার করে খেতে হয়, পরিবার চালাতে হয়, তারাই বলবে। আদারওয়াইজ যারা শিক্ষিত, ভদ্র পরিবারের, রুচিশীল পরিবার থেকে বিলং করবে, তারা এই টিনাকে নিয়ে কোনো নোংরা কথা বলবে না। চলো, ভিডিওর এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।